তো হ্যালো বন্ধুরা, আজকের নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য। তো পেনিয়ার বাইতে একটা প্রধান যে সমস্যাটা সমস্ত কাস্টমারদের হয়, যারা বেশি বেশি টাকা ট্রানজ্যাকশান করেন মাসে 4 লাখ 5 লাখ টাকার ওপরে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সেভিংস অ্যাকাউন্টের ট্রানজ্যাকশান অধিক পরিমাণে হয়ে গেলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু অনেক ক্ষেত্রে লক হয়ে যাওয়ার চান্স থাকে বা অনেক সময় কিন্তু ফ্রিজ হয়ে যায় এবং ব্যাঙ্ক থেকে নোটিশও আসে যে ব্যবসায়িক লেনদেনগুলো কিন্তু সেভিংস অ্যাকাউন্টে করা যাবে না। অ্যাকচুয়ালি কিন্তু নিয়ম তাই যে ব্যবসায়ী লেনদেনগুলো কিন্তু কোনো মতে সেভিংস অ্যাকাউন্টে করা যায় না। তার জন্য লাগে একটি কারেন্ট অ্যাকাউন্ট, সেটা আপনার নিজের নামে হোক এবং দোকানের নামে বা কোনো প্রতিষ্ঠানের নামে। তো এখন কথা হলো যে আপনার এই কারেন্ট অ্যাকাউন্টটি আপনি কিভাবে অ্যাড করবেন। তা চলুন A to Z জেনে নিই আজকের এই ভিডিওতে। তো সবার প্রথম পেনিয়ার বাই যে অ্যাপ্লিকেশানটি আছে আমাদেরকে এটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর দেখুন অলরেডি কিন্তু আমি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করে রেখেছি, কারেন্ট অ্যাকাউন্ট। এটা স্টেট ব্যাঙ্ক, এটা কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট অ্যাড করা আছে এবং ইউকো ব্যাঙ্কের কিন্তু একটা কারেন্ট অ্যাকাউন্ট আমার অ্যাড করা আছে। তো আপনাদের দেখানোর জন্য আমি এই মুহূর্তে আরেকটি কারেন্ট অ্যাকাউন্ট অ্যাড করে আপনাদেরকে দেখাবো। তার জন্য কি করব, 3 ডট যে লাইন আছে সেখানে আমরা ক্লিক করব, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানে ক্লিক করব এবং অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। তো এই যে উইথ পার্সোনাল নেম, এটা হয়তো আপনারা জানেন যারা পেনিয়ার বাইতে কাজ করছেন বা যারা নতুন শুরু করেছেন পেনিয়ার বাইতে। এই পার্সোনাল নেমের এখানে কিন্তু শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্ট অর্থাৎ আপনার নিজের নামে যে অ্যাকাউন্টটি আছে সেটাকে কিন্তু অ্যাড করা যায়। যদি আপনি উইথ বিজনেস অ্যাকাউন্ট অর্থাৎ আপনার বিজনেসের নামে অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট অ্যাড করতে চান, কারেন্ট অ্যাকাউন্ট সাধারণত ব্যবসার নামে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে টিক দিতে হবে। তো সবার প্রথম কিন্তু আপনাকে যেটা করতে হবে, IFSC কোড নম্বর বসাতে হবে। তো আমি কিছু সিকিউরিটি পারপাসের জন্য এগুলোকে কিন্তু হাইড করে দেবো। তো আমি এখানে IFSC কোড নম্বরটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন অটোমেটিক কিন্তু আমার ব্যাংকের নাম চলে আসবে, অর্থাৎ অটোমেটিক ব্যাংকের নামটি নিয়ে নেবে। এবার আমার যেটা করতে হবে, অ্যাকাউন্ট নম্বরটি এখানে আমাকে এন্টার করতে হবে। তো 50890 অ্যাকাউন্ট নম্বর বসানোর পর রিএন্টার অ্যাকাউন্ট নম্বর, মানে পুনরায় আবার বসাতে হবে। বসানোর পর আপনার যে বিজনেস ডিটেলস অর্থাৎ আপনার যে বিজনেসের নাম সেটা লিখতে হবে। অর্থাৎ এক কথায় আপনার যে নামে অ্যাকাউন্ট খোলা, অর্থাৎ আপনার দোকানের নামে আপনি অ্যাকাউন্ট খুলবেন সাধারণত কারেন্ট অ্যাকাউন্ট, তো সেই দোকানের নামটি কিন্তু এখানে আপনাকে এন্টার করতে হবে। অ্যাকাউন্টের যে নাম আছে অর্থাৎ অ্যাকাউন্টে স্টেটমেন্টে যেই নাম আছে সেই নাম কিন্তু আপনাকে এন্টার করতে হবে। তো আমি এখানে অ্যাকাউন্টের নামটা এখানে এন্টার করে দিলাম। আমার দোকানের নাম যেটা আছে সেটা কিন্তু এন্টার করে দিলাম। এন্টার করে দেওয়ার পরে এখানে কিছু প্রুফ আপনাকে জমা করতে হবে যে আপনি কারেন্ট অ্যাকাউন্টটা অ্যাড করছেন, এটা তো আপনার নিজের অ্যাকাউন্ট নামে না যে প্যান কার্ড ধরে হয়ে যাবে, এটা কিন্তু আপনার দোকানের নামে অ্যাকাউন্ট। তা আপনি যে ব্যাঙ্কটা অ্যাকাউন্টে অ্যাড করছেন তার একটা প্রুফ কিন্তু আপনাকে দিতে হবে। তা এখানে দেখুন 4খানা প্রুফ আছে, সবথেকে ভালো প্রুফ যেটা আছে সেটা হলো ব্যাঙ্ক স্টেটমেন্ট। হ্যাঁ, এই ব্যাঙ্ক স্টেটমেন্টটা কিন্তু সিলেক্ট করতে হবে এবং এটাকে কিন্তু আমাদের আপলোড করতে হবে। আপলোড করার জন্য আপনারা সরাসরি গ্যালারির থেকে গিয়ে আপলোড করতে পারেন বা আপনারা এই ক্যামেরাকে আপলোড করতে পারেন। তবে এই অ্যাকাউন্ট অ্যাড করার কিন্তু একটা প্রসেস আছে, অর্থাৎ যে অ্যাকাউন্টটা আপনি অ্যাড করছেন সেটাকে কিন্তু কিছু এডিট আপনাকে করতে হবে। এডিট না করে কিন্তু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না। আর এডিট মানে কেমন, তো সেটা আমি দেখাবো। আগে আমি দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমি ঠিক এইভাবে ফটো তুলে নিলাম, পুরোটা যেন আসে, কোনো ধারে যেন কেটে না যায়, সেইভাবে ফটো তুলে নেওয়ার পর এখানে ক্রপ অপশানে ভালো করে মেজারমেন্ট করে এটাকে আমি ক্রপ করে নেব এবং ক্রপ অপশানে সিলেক্ট করব। ক্রপ অপশানে সিলেক্ট করলে দেখুন এটা প্রসেস হবে, এটাকে কিন্তু এখানে হয়ে গেছে এবং সাবমিট করতে হবে আমাকে।
তো সাবমিট করলে এখানে কিন্তু ভেরিফিকেশান চার্জ আপনাকে 4 টাকা কেটে নেবে, তার থেকে 1 টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। তো এখানে যেটা আসছে, আমি যে ব্যাঙ্কটা অ্যাড করেছি সেটাকে কোনো কারণে বলছে আইএমপিএস এটা অ্যাভেলেবেল নেই। এটা যেহেতু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক, এক্ষেত্রে হতে পারে। তো অন্য অন্য ব্যাঙ্কগুলো এইভাবে আপনারা অ্যাড করবেন, তো করলে কিন্তু সেটা হয়ে যাবে। এখন কথা হলো, এই যে স্টেটমেন্ট কপিটা আমি অ্যাড করলাম, সেখানে আমি কি কি এডিট করলাম, হ্যাঁ এডিট করলাম যেটা, সেটা দেখুন। ব্যাঙ্ক থেকে কারেন্ট অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপনি ডাউনলোড করবেন বা বের করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্ত ডিটেলস এখানে শো করবে। আপনার যে ঠিকানা, আপনার যে দোকানের নাম, এই নামটা কিন্তু আপনার এখানে শো করবে না। অর্থাৎ এই যে নামটা দেখতে পাচ্ছেন, আমার নাম প্রীতম ঘোষ, এটা কিন্তু শো করবে না। আর এই নামটা শো না করার কারণে কিন্তু অনেকের পেনিয়ারবাইতে আমার মতো সেম প্রসেসে কারেন্ট অ্যাকাউন্ট অ্যাড করতে গিয়েও কিন্তু সেই কারেন্ট অ্যাকাউন্টটি রিজেক্ট হয়ে যায়। কী কারণে রিজেক্ট হয়? তার প্রধান কারণ হলো, আপনি যে স্টেটমেন্ট কপি দিচ্ছেন সেটা আপনার দোকানের নামে, যেটা এটাও আমার দোকানের নামে, যেমন ভ্যারাইটি স্টোর্স, এবং আমার ঠিকানা এখানে রয়েছে, এটা আমার দোকানের নামে। যেহেতু এটা কারেন্ট অ্যাকাউন্ট, তাই আমার দোকানের নামে কিন্তু ব্যাঙ্ক থেকে স্টেটমেন্টটা বেরোবে। এই স্টেটমেন্টে কোনো জায়গায় কিন্তু আমার নাম থাকবে না। অনেক ক্ষেত্রে কিছু কিছু ব্যাঙ্কে কিন্তু এটা থাকে, কিন্তু ম্যাক্সিমাম ব্যাঙ্কে কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা থাকে না, শুধুমাত্র সেই প্রতিষ্ঠানের নামটা থাকে। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এডিট অর্থাৎ পিডিএফ যে এডিটর যে অ্যাপ আছে, সেই অ্যাপের সাহায্যে কিন্তু এটাকে কিন্তু আপনারা এডিট করে এখানে কিন্তু আপনার নামটি কাস্টমার নেম বলে লিখে তারপর এখানে আপনার নামটি কিন্তু বসিয়ে নিতে পারেন। এই প্রসেস আপনারা যদি ফলো করেন বা এই প্রসেসে যদি আপনারা এই কারেন্ট অ্যাকাউন্ট পেনিয়ারবাইতে অ্যাড করেন, অতি সহজে কিন্তু আপনি কারেন্ট অ্যাকাউন্টটি অ্যাড করতে পারবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।